যদি আপনিও আমার মতো ভিডিও এডিটিং করে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার লাইফ বদলে দিতে পারে। কারণ আজ আমি আপনাদের সেই ট্রিক আর টেকনিকগুলো বলতে যাচ্ছি যেগুলো ব্যবহার করে আমি আমার সব ভিডিও এডিট করি। আর হ্যাঁ, এই কথাগুলো আপনাকে বড় বড় ইউটিউবাররা কখনোই বলবে না। আর আমি জানি আপনাদের মাঝে অনেকেই মনে করেন যে ভিডিও এডিটিং করে টাকা ইনকাম করা অনেক কঠিন কাজ। তো আপনাদেরকে বলে দিই, আমি পার্সোনালি ভিডিও এডিটিং শিখে কাজ করার 3 মাসের মধ্যে 20,000 টাকা ইনকাম করেছি এজ এ স্টুডেন্ট, তাও শুধুমাত্র একটি স্মার্টফোন ব্যবহার করে। সো ওয়েলকাম টু দ্য এলাইট মোশন ভিডিও এডিটিং পার্ট 2। আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি এরকম প্রফেশনাল হেড মুভিং 3D অ্যানিমেশন যেগুলো দেখতে অনেক অ্যামেজিং লাগে। ওকে, তো চলুন শুরু করি। তো এর জন্য ফার্স্টেই আপনারা আপনাদের ফোন থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। লাইক দিস, আমি আমার ফোন থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। আর যদি আপনার কাছে এলাইট মোশনের প্রিমিয়াম ভার্সন না থাকে তাহলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে গিয়ে ডাউনলোড করতে পারেন। ওকে, ফার্স্টে আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সিম্পলি আপনারা ক্লোজ বাটনে ক্লিক করে দিবেন। এর নিচ থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা যে কোনো একটা রেশিও নিয়ে আপনারা যেই ধরনের ভিডিও বানাবেন, সিম্পলি আমি ইউটিউবের জন্য রেশিও নিয়ে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রজেক্ট, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। সো আমরা কিন্তু ফার্স্ট পার্টে এলাইট মোশনের বেসিক নিয়ে কথা বলেছি। তো যারা আমাদের প্রথম পার্টটি না দেখেছেন তারা সিম্পলি সেই পার্টটা দেখে তারপরে এই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনারা আরো বেশি পরিমাণে বুঝতে পারবেন। তো ফার্স্টে আমরা ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করব। এর জন্য নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, সিম্পলি প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর 2 নম্বর অপশন রয়েছে মিডিয়া। তো মিডিয়া থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। লাইক আমি আমার পছন্দ মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিডিয়া থেকে নিয়ে আসছি। সো আমি আমার পছন্দ মতো এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসলাম। আসার পর সিম্পলি আমরা এটাকে ফিট করে দিব। এই জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন মুভ এন্ড ট্রান্সফর্ম, এখানে ক্লিক করবেন। এখান থেকে 3 নম্বর দেখতে পাচ্ছেন স্কেল, এটা ক্লিক করলে কিন্তু বড় হয়ে যাবে। সো আমরা কিন্তু এটাকে আমাদের স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি। সো এরপর সিম্পলি আমরা প্রথমেই যেটা করব সেটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটা ক্লিক করব। ক্লিক করার পর ইফেক্ট অপশন দেখতে পাচ্ছেন, ইফেক্ট অপশনে যাব। এখানে অ্যাড ইফেক্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে অসংখ্য অপশন, এখানে দেখতে পাচ্ছেন ব্লার একটা অপশন, সিম্পলি ব্লার আইকনে ক্লিক করব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গুজিয়ন ব্লার নামে একটা অপশন রয়েছে। সিম্পলি এই গুজিয়ন ব্লারে ক্লিক করব, স্ট্যান্ডার্ড সেটিং এ অ্যাপ্লাই করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটা ব্লার হয়ে গেছে। সিম্পলি ব্লারটাকে হালকা কমিয়ে দিব লাইক দিস, এইভাবে। ওকে, পারফেক্ট। সো এখন সিম্পলি আমরা আমাদের ক্যারেক্টারটাকে ইম্পোর্ট করব। এর জন্য আবার প্লাস এখানে ক্লিক করব, মিডিয়াতে চলে যাব। এন্ড আপনাদের পছন্দ মতো যে কোনো ক্যারেক্টার নিয়ে আসতে পারেন। আর এইগুলোর লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, যেখানে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে সব রকম ভিডিও এডিটিং ম্যাটেরিয়াল কিন্তু কালেক্ট করতে পারবেন। তো সিম্পলি আমরা এটাকে নিয়ে আসলাম। আসার পর আপনারা এভাবে টান দিয়েও এটাকে জুম করে বড় করতে পারবেন, এভাবে হাতে টান দিয়েও অ্যাডজাস্ট করতে পারবেন। সো আমরা এটা স্ক্রিনের মাঝখানে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমাদেরকে প্রথমেই সিন সেট আপ করতে হবে। এর জন্য ফার্স্টেই আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছেন মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। আপনারা সিম্পলি জেড অ্যাক্সিসে 2 বার ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে এরকম বক্স ওপেন হয়ে যাবে। সিম্পলি আমরা এটার বেরোটাকে 1000 করে দিলাম, লাইক দিস, দেখতে পাচ্ছেন। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। এজন্য আমরা কি করব, আবার 3 নম্বর অপশন স্কেলে ক্লিক করব। করার পর এইভাবে ব্যাকগ্রাউন্ডটাকে বড় করে দিব স্কেল থেকে, লাইক দিস, আপনারা দেখতে পাচ্ছেন। করার পর সিম্পলি আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হলো, এরপর আপনারা এখান থেকে 4 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন অবজেক্ট/এলিমেন্টস, এখানে ক্লিক করবেন। করার পর সিম্পলি আমরা এখান থেকে ক্যামেরা অপশনটাকে চালু করে নেবেন, লাইক দিস। ক্যামেরা সিলেক্ট করার পর সিম্পলি আপনারা এখানে নিচে একটা কর্নার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করে এখান থেকে ক্যামেরা ভিউকে ওপেন করে দিবেন এভাবে। তারপর এটাকে আবার ক্লোজ করে দিবেন। এখন আমাদের ক্যামেরা ভিউ ওপেন হয়ে গেছে। তো এখন এখানে আমরা আরেকটা কাজ করব, সেটা হলো আবার প্লাস আইকনে ক্লিক করব, অবজেক্ট এলিমেন্টে চলে যাব। এখান থেকে একটা নল সিলেক্ট করে নেব। নল সিলেক্ট করার পর সিম্পলি আমরা ক্যামেরা আইকনে ক্লিক করব। উপরে একটা অপশন, এখানে ক্লিক করব। এটাকে নল 1 এর সাথে কানেক্ট করে দিব। ওকে, আমাদের সিন কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে 3D একটা ইফেক্ট দিব। এই জন্য প্রথমে আমরা নল 1 এ চলে যাব, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাব। এখান থেকে জেড অ্যাক্সিসে ক্লিক করব। ফার্স্টে একটা কি ফ্রেম দিয়ে দেবো, এখানে দেখতে পাচ্ছেন। সামনে চলে যাব। যাওয়ার পর 2 সেকেন্ড এসে আমরা আরেকটা কি ফ্রেম এখানে দিয়ে দিব, লাইক দিস। তারপর আমরা প্রথম কি ফ্রেমে চলে যাব। এখানে আমরা এটাকে ড্র্যাগ করতে থাকবো। আমার মতো এভাবে উপরের দিকে ড্র্যাগ করবেন। পজিশন ঠিক রেখে আপনারা এভাবে উপরের দিকে ড্র্যাগ করতে থাকবেন, লাইক দিস, এভাবে। এভাবে স্ক্রিনের বাইরে নিয়ে যাবেন, লাইক দিস। তো এখন মাঝখানে চলে আসবেন। আসার পর এখানে গ্রাফ আইকনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি 4 নম্বর গ্রাফটাকে অ্যাপ্লাই করে দিবেন। আর সামনের যে লাইনটা আছে এটাকে সিম্পলি এভাবে টান দিয়ে দিবেন, লাইক দিস। সো এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা 3D অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। সো যেটা এতটাও স্মুথ লাগতেছে না।
সো এর জন্য আমরা কি করব, সিম্পলি এই ক্যারেক্টারের হেডটাকে মুভ করব। সো ক্যারেক্টারের হেডটাকে মুভ করার জন্য আমরা সিম্পলি ক্যারেক্টারের যে অপশনটা এখানে চলে যাব অ্যান্ড এখান থেকে নিচে ইফেক্ট যে অপশনটা সিম্পলি ইফেক্ট অপশনে ক্লিক করব। আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে ওয়ার্ব নামে, সিম্পলি এখানে ক্লিক করবেন অ্যান্ড উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্যান্ড, সিম্পলি এই ব্যান্ড অপশনে ক্লিক করবেন অ্যান্ড এটাকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে অ্যাপ্লাই করে দিবেন লাইক দিস। অ্যাপ্লাই করার পর আপনাদের এখানে উপরে কিছু অপশন দেখতে পারবেন। তো আপনাদের এত কাজ করতে হবে না, সিম্পলি এটাকে বটমে রেখে দিবেন, ঠিক আছে। দেখার পর ফার্স্টেই একটা কি ফ্রেম দিয়ে দিবেন, তারপর যতদূর পর্যন্ত অ্যানিমেশন চান, লাইক আমি আমার 5 সেকেন্ড পর্যন্ত চাইতেছি, শেষে আরেকটা কি ফ্রেম দিয়ে দিবেন। এখন আবার ফার্স্ট কি ফ্রেমে চলে আসবেন, আসার পর নিচে যে অ্যাঙ্গেল রয়েছে অ্যাঙ্গেলের ব্যারোটাকে এভাবে বাড়িয়ে দিবেন লাইক দিস। আমি আমার অ্যাঙ্গেলের ব্যারো রাখতেছি 7। তারপর আবার চলে যাবেন শেষ কি ফ্রেমে। এখন এটাকে অ্যাঙ্গেলের যে ভ্যালুটা আছে শেষ কি ফ্রেমে এসে এটাকে মাইনাস করে দিবেন লাইক দিস। আমি এটাকে করে দিচ্ছি -7। তো এতটুকু করার পর আমরা চলে যাব মাঝখানে অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রাফ আইকন, এখানে গ্রাফ আইকনে ক্লিক করব অ্যান্ড এখানে 2 নাম্বার যে গ্রাফ রয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে 3 নাম্বার গ্রাফটা সিলেক্ট করব অ্যান্ড নিচে দেখতে পাচ্ছেন যে ইয়েলো কালার একটা ডট, এটাকে এভাবে ধরে টান দিলেই চলে যাবে। সো আমরা এটাকে এভাবে রাখবো। সো এভাবে রাখার পর আপনাদের কাজ প্রায় শেষ। আরেকটা কাজ করতে হবে, সেটা হলো স্টার্ট অপশন রয়েছে। এখান থেকে যে স্টার্টের যে ভ্যালুটা এটাকে আপনাকে সিম্পলি 30 থেকে 40 ভিতরে রাখবেন। তো আমি এটাকে 35 করে দিচ্ছি লাইক দিস। এখন যদি প্লে করি তাহলে দেখতে পারবেন আমাদের কিন্তু অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। তো চলুন প্লে করে দেখাই। সো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু বেসিক যেই অ্যানিমেশন সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আশা করি আপনারা এটা ভালোভাবে প্র্যাকটিস করবেন অ্যান্ড এখানেও কিন্তু অনেক প্রফেশনাল বিষয় রয়েছে যেগুলো আমরা সামনের ভিডিওতে ধাপে ধাপে ব্যাখ্যা করব। কিভাবে আপনার ভিডিওকে আরও প্রফেশনালভাবে এঙ্গেজমেন্ট করবেন সব কিছু কিন্তু আমরা ধাপে ধাপে ব্যাখ্যা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে দেখলে লাইক করে দিবেন আর যদি পরের পার্ট চান তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিবেন। ওকে, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।